বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি বললাম, খালুজান, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমার তো বয়স কম। আর তাছাড়া অতীতে আমি কারো সাথে এমন কাজ করিনি। আর আপনি তো আমার চাইতে বয়সে অনেক বড়। আপনি আমার সাথে এসব করলে আমি তো মরে যাব। আমি কিছুতেই সহ্য করতে পারব না। তারপর খালুজান আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি এমনভাবে কাজ করব তুমি টেরই পাবে না। খালুজানের মুখ থেকে এমন মিষ্টি কথা শুনে আমি তার সাথে কাজ করতে রাজি হয়ে গেলাম। খালুজান যখন প্রথম আমার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল, তখন আমার দু চোখ বন্ধ হয়ে আমার এমন অবস্থা হলো যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক মজার। আশা করি তোমরা পুরো গল্পটা শুনবে। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দিলরুবা খান, বয়স 18 বছর। আজকে আমি যে গল্পটা বলবো তা হলো যখন আমার বয়স 14-15। ছোটবেলা থেকেই আমার অনেক স্বপ্ন ছিল, লেখাপড়া করে অনেক বড় চাকরি করব, মানুষের মতো মানুষ হব। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার বয়স যখন 10 তখন আমার বাবা মারা যান। মা অনেক কষ্টে তখন আমাদের সংসার চালাতেন। আমার এক ভাই, সে আমার ছোট। আমরা 2 বোন, তবে সংসারে আমি সবার বড় মেয়ে। বাবা মারা যাওয়ার পর আমার ফ্যামিলি পড়ে চরম অভাব অনটনে। মা আমাদের মুখে 3 বার খেতে দিতে পারত না। লেখাপড়ায় খুব খারাপ ছিলাম না। বাবা মারা যাওয়ার পর আর বেশি দিন পড়ালেখা করতে পারিনি। অভাবের কারণে পরে খুঁজতে হয় আমাকে কাজের সন্ধানে। আমাদের গ্রামের রাবিয়ার মা ঢাকায় থাকে। মায়ের এই কষ্ট দেখে রাবিয়ার মা আমার মাকে পরামর্শ দিয়ে, আমার দেখা অনেক বড় সাহেবের সাথে পরিচয় আছে, তুমি চাইলে আমি তোমার মেয়েকে তাদের বাসায় কাজের ব্যবস্থা করে দিতে পারি। ভালো টাকা বেতন দেবে তারা তোমার মেয়েকে তারা ভালো ভালো খেতে দেবে, ভালো জামা কাপড় দেবে। অভাব অনটনের সংসার আর কত কষ্ট করব, তাই ভেবে মা রাবিয়ার মায়ের প্রস্তাবে সম্মতি দিল। রাবিয়ার মায়ের প্রস্তাব পেয়ে মা আমাকে বলল সাহেবের বাড়িতে কাজের জন্য দিতে রাজি হয়ে গেলাম। মায়ের কষ্ট দেখে আমি অন্যের বাসায় কাজের চাকরিতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। মা, বাবা, ভাই, বোন সবার মুখে হাসি ফোটাতে অন্যের বাসায় কাজে চাকরি করতে আমি রাজি হয়ে গেলাম। তারপর রাবিয়ার মা ঢাকায় সাহেবের সাথে মোবাইল ফোনে কথা বলে দেখল তাদের কোনো কাজে লাগবে কিনা। সাহেব বলল, হ্যাঁ রাবিয়ার মা, আমার ম্যাডাম অসুস্থ, বাসায় রান্নাবান্না ঠিকমতো হয় না, ছেলে মেয়েদের খাবার দাবারের খুব অসুবিধে হচ্ছে, একটা তাজের মেয়ে হলে ভালোই হয়। রাবিয়ার মা সাহেবের সাথে ফোনে কথা বলার পর আমার মাকে বলে যে আমি দিলরুবা খানমের কাজের ব্যবস্থা করে ফেলেছি। এখন তোমরা যদি রাজি থাকে তাহলে আমি আগামী শুক্রবার দিলরুবাকে নিয়ে ঢাকা চলে যাবে। তার কাজ দেখে যদি সাহেব পছন্দ করে তাহলে তাকে সাহেব ভালো টাকা বেতন দেবে, ভালো ভালো খেতে দেবে। অবশেষে আমার মা রাবিয়ার মার সাথে ঢাকায় বল্লক সাহেবের বাসায় কাজের জন্য নিয়ে যেতে দিলেন। বাড়ি থেকে জীবনের প্রথম ঢাকায় আসলাম। বাড়ির মানুষের স্মৃতি, মা বাবার স্মৃতির কথা স্মরণ করে গাড়িতে বসে অনেক কান্না করলাম। অবশেষে রাবিয়ার মা আমার ঢাকায় একটি বড় বিল্ডিং এর 6 তলায় আমাকে নিয়ে এলো, সাহেবের বাসায়। রাবিয়ার মা সাহেবকে আমায় দেখে বলল, হ্যালো বাবু, এই দেখুন আপনার বাসায় কাজের মেয়ে নিয়ে এসেছি। মেয়েটি বেশ চঞ্চল, রান্নাবান্না থেকে শুরু করে থালা বাসন মাজার সব কাজ পারে। তারপর হ্যালো বাবু আমার দিকে চেয়ে আমাকে খুব ভালো করে দেখল। হ্যালো বাবু লোকটা অনেক সুন্দর, হ্যান্ডসাম। প্রথম দিনের আমার দিকে কেমন করে যান চেয়ে রইলেন। তার চাচনি দেখে মনে হচ্ছিল অন্য কিছু মতলব আছে লোকটার। আমাকে জিজ্ঞেস করল, কি নাম তোমার? আমি বললাম, স্যার, আমার নাম দিলরুবা। তারপর সাহেব আমাকে বলল, বাহ বাহ, বেশ সুন্দর নাম তোমার। তা তুমি কি পারো? আমি বললাম, রান্নাবান্না খুব ভালোভাবে পারি স্যার। তখন সাহেব আমাকে বলল, দিলরুবা, তুমি আমাকে স্যার বলবেন না, আমাকে খালুজ বলে ডাকবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর রাবিয়ার মা আমাকে খালুজানের বাসায় রেখে চলে আসেন। খালুজান একটি কোম্পানির বড় পোস্টে চাকরি করে। শুক্রবার তার সাপ্তাহিক ছুটি। আমি প্রথম দিন থেকেই তাদের বাসায় কাজ শুরু করে দেই। প্রথম দিন তারা আমার কাজ দেখে অনেক খুশি হলেন। খালুজান আমার কাজ দেখে অনেক প্রশংসা করলেন। পরের দিন খালুজান আমার জন্য কিছু ভালো ভালো জামাকাপড় মার্কেট থেকে কিনে আসলেন। আমি এরকম জামাকাপড় আর কোনো দিন পরি নাই। মনে হচ্ছিল বেশ ছোট ছোট জামাকাপড়। আমি বললাম, খালুজান, এরকম ধরনের ছোট ছোট জামাকাপড় আমি পরতে পারবো না, আমার লজ্জা লাগে। আমি গ্রামে থেকে বড় হয়েছি,
গ্রামে বড় বড় জামাকাপড় পরেছি, তাই এরকম ধরনের জামাকাপড় পরলে আমার কাছে কেমন কেমন জানি লাগে। খালুজান বলল, আরে মা, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। তুমি আমার বাসায় থাকো, আমার বাসার কাজের মেয়েরাও আমার মেয়ের মতোই, তাই তোমাকে আরও স্মার্ট এবং সুন্দর হয়ে থাকতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্টনেসকে পছন্দ করি। আর শোনো দিলরুবা, আমার বাসায় প্রতিদিন ভালো ভালো গেস্ট আসে, উচ্চমানের গেস্ট। তাদের সামনে তুমি সবসময় সাজগোজ করে থাকবে, কারণ তোমাকে তো আমরা কাজের মেয়ে মনে করি নাই, তোমাকে আমরা নিজের মেয়ের মতোই মনে করি। ঠিক আছে মা? আমি বললাম, আচ্ছা খালুজান। তারপর খালুজান আমাকে বলল, যাও দিলরুবা মা, তুমি জামাকাপড়গুলো পরে আসো, আমি তোমাকে দেখব তোমাকে কেমন লাগে, এই জামাকাপড়গুলো আমার অনেক পছন্দের কিনা। তারপর আমি খালুজানের কথা রক্ষা করতে আমি এই ছোট ছোট জামাকাপড়গুলো পরে নিলাম, এবং আমার কাছে খুব ভালো লেগেছিল, কারণ এরকম ধরনের দামি আর নতুন জামাকাপড় আমি কখনো কিনি নাই। জামাকাপড়গুলো পরে যখন খালুজানের সামনে আসলাম, তখন খালুজান আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো যেন খালুজানের চোখে আমি এক স্বপ্ন, সত্যি স্বপ্নের অপ্সরা। তারপর খালুজানের এমন চাচো দেখে আমি বললাম, খালুজান, আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আপনি নতুন দেখছেন নাকি? তারপর খালুজ বলল, না মা, তোমাকে নতুন দেখছি না, দেখছি তোমাকে কত সুন্দর লাগছে। তুমি কত সুন্দর একটা মেয়ে। তুমি যদি পড়ালেখা করতে পারতে তাহলে ভবিষ্যতে বড় কিছু হতে পারতে। আমি বললাম, খালুজান, আমার পড়ালেখার খুব ইচ্ছে ছিল। আমি ভবিষ্যতে পড়ালেখা করে বড় কিছু হবার স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা যাওয়ায় আমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল। তারপর খালুজান আমাকে বলল, আচ্ছা দিলরুবা, তুমি কি পড়ালেখা করবে? আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করে দিই, আমার বাসা টুকিটাকি কাজ যেগুলো করবে আর বাকি অবসর সময় পড়ালেখা করবে, পারবে তো সবকিছু সামলাতে? আমি বললাম, খাজানজি, অবশ্যই পারব, আপনি যদি আমাকে একটু হেল্প করেন। প্রথম প্রথম খালুজানকে তো ভালোই মনে হলো। কিছুক্ষণ ভেবে আমি আরও বললাম, খালুজান, পড়ালেখা করলে তো অনেক টাকা লাগবে, আমি এত টাকা পাবো কোথায়? খালুজান বলল, দিলরুবা, তুমি টাকার চিন্তা করো না, আমি তোমাকে সব কিছু দিব, তুমি শুধু আমাকে একটু একটু বলেই। খালুজান থেমে গেলাম। আমি বললাম, খালুজান, একটু কি? তারপর খালুজান চুপসে গেল। খালুজান কি যেন ভাবতে লাগল, মনে মনে অনেক ভেবে হঠাৎ করে কোনো এক কাজের কথা বলে চলে গেল। আমি বুঝতে পারলাম না খালুজান একটু দাঁড়াও আমাকে কি বোঝাতে চেয়েছিল। সেই রাতে আমি যখন আমার রুমে ঘুমিয়েছিলাম, আজ ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করি রাতের অন্ধকারে কেউ আমার রুমে প্রবেশ করে আমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে। মনে হচ্ছে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। তারপর আমি লাইট অন করে দেখি খালুজান। আমি বললাম, খালুজান, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? খালুজান বলল, না, কিসের যেন একটা শব্দ পেলাম, তাই আমি ভাবলাম আমাদের বাসায় নাকি চোর ঢুকেছে। চোর মনে করে আমি তোমার এখানে আসলাম, কিন্তু এখানে এসে দেখি কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, তুমি ঘুমাও। পরের দিন খালুজান আবার আমার জন্য একটি স্বর্ণের আংটি এনে আমাকে বলল, দিলরুবা, চোখ বন্ধ করো, তোমার জন্য একটা পুরস্কার আছে। আমি বললাম, খালুজান, কি এমন জিনিস এনেছেন আমার জন্য, তাও আবার আমার চোখ বন্ধ করতে হবে? আমার চোখ খুলে দেখি চকচকা স্বর্ণের একটি চেঞ্জ। আমি স্বর্ণের চেনটি দেখে অনেক আনন্দে নাচতে শুরু করলাম, আর খালুজান আমার নাচার দৃশ্য খুব ভালোভাবে দেখতে লাগলেন। দেখতে দেখতে এভাবে কেটে গেল একটি মাস। তারপর খালুজান আমাকে একটি স্কুলে ভর্তি করে দিল। আমি যদিও ক্লাস করতে পারতাম না, কারণ ক্লাস করলে বাসায় কাজ করবে কে? খালুজান বলল, পরীক্ষার সময় পরীক্ষা দেবে, আর বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এইভাবে চলতে লাগলো আমার জীবন। হঠাৎ রাত 1-2টার সময় খালুজান আমাকে তার রুমে ডেকে নিয়ে বলল, দিলরুবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, খুবই গুরুত্বপূর্ণ কথা। এখন কথাটা যে কিভাবে আমি বলবো তা আমি বুঝতে পারছি না। জানি না এই কথাটা বলার পর তুমি আমাকে কেমন ভাবে। আমি বললাম, খালুজান, আপনি নিঃসন্দেহে বলেন, আমি আপনার সকল কথা রাখার চেষ্টা করব। আমি কথা দিলাম আমি আপনাকে কখনো ভুল বুঝবেন না, কখনো অসম্মান করব না, আপনার কথা শতভাগ রাখার চেষ্টা করব, কারণ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। যেখানে আমি দুমুঠো খেতে পেতাম না, ভালো কাপড় চোপড় পেতাম না, সেখানে আপনার জন্য আজকে আমার এই রাজকীয় অবস্থান। আর তাছাড়াও আপনি আমাকে আপনার মেয়ের মতোই ভালোবাসেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। খাবার দাবার, কাপড় চোপড়, গহনা, আরাম আয়েশের কোনো অভাব নেই। আপনার কোনো কথা আমি কিভাবে না রাখতে পারি? তারপর খালুজান আমাকে বলে, দেখো দিলরুবা, তোমার খালা আজ 10 বছর ধরে এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। না পারি তার সাথে 2টা মনের কথা বলতে, না পারি তার সাথে মনের খোরাক মেটাতে। খুব অসহায় ও যন্ত্রণার মধ্যে আমার জীবন অতিবাহিত হচ্ছে।
ছেলে মেয়ে সবাই পড়ালেখা করছে, কিন্তু কেউই আমার মনের অবস্থা বুঝতে পারছে না। আর যে বুঝবে সে তো অসুস্থ হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে। 10 বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে তার পা দুইটা ভেঙে যায় এবং সে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলে। তার সাথে তো আমার কোনো কিছু হয় না, মাথাটা সবসময় জ্যাম হয়ে থাকে। মাথার মধ্যে সবসময় চিনচিন ব্যথা অনুভব করি। আমি জানি সেটা কিসের ব্যথা, কিন্তু কাউকে বলার মতো আমার দুঃসাহস হয়নি। তোমাকে যে কিভাবে কথা বলতে আমার যদিও আনইজি ফিল করছি, তারপরেও আমি না বলে পারছি না। তোমার রূপ, তোমার সৌন্দর্য, তোমার মুখ, তোমার মায়ায় সত্যি আমি হারিয়ে গেছি। আমি তোমাকে চাই দিলরুবা, তোমাকে আপন করে পেতে চাই। আমি জানি না কখন কিভাবে তোমার মধ্যে হারিয়ে গেছি দিলরুবা। আমি তোমার কাছ থেকে সেই জিনিসটা চাই যা পেলে আমি একটু একটু করে মানসিক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারব। তোমার কাছ থেকে একটু ভিন্ন কিছু চাই, একটু ভিন্ন কিছু।